Hey dear learners, I am Mehdi Hassan. Welcome back to my channel. Today we will learn about auxiliary verb. Do you know what is auxiliary verb? Auxiliary verb is a helping verb. Auxiliary verb হলো সাহায্যকারী ভার্ব, যেটি মূল ভার্বকে তার টেন্স, ভয়েস, পসিবিলিটি এগুলো প্রকাশ করতে সাহায্য করে। আজকে আমরা অক্সিলিয়ারি ভার্বের শ্রেণীবিভাগ এবং অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জানব। অক্সিলিয়ারি ভার্বের প্রথম যে শ্রেণীবিভাগটা রয়েছে সেটি হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, মানে প্রধান সহায়ক ভার্ব। প্রধান সহায়ক ভার্ব বা ক্রিয়া, এগুলো মূলত তিন প্রকার। একটি হচ্ছে বি ভার্ব, অন্যটি হচ্ছে হ্যাভ ভার্ব এবং 3 নম্বরটি হচ্ছে ডু ভার্ব। বি ভার্বের মধ্যে যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং এবং বিন। যেমন হি ইজ প্লেয়িং ফুটবল, এখানে ইজ হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। দে ওয়্যার হ্যাপি, এখানে ওয়্যার হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। তো আমরা অনেক সময় ইংরেজি রাইট ফর্মস অফ ভার্ব এবং বিভিন্ন ক্ষেত্রে দেখব বি লেখা, ব্র্যাকেটের মধ্যে দেখা যাবে বি লেখা। তো এই বি মানে আমরা সাধারণত বুঝতে পারবো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং এবং বিন, এটি মনে রাখতে হবে। এরপরে যে অংশটি আছে সেটি হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে 3টি জিনিস রয়েছে, সেগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এখানে হ্যাভ এবং হ্যাজ এটা প্রেজেন্ট টেন্সের সময় ব্যবহার করতে হয় এবং হ্যাড পাস্ট টেন্সের সময় ব্যবহার করতে হয়। যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, এবং হ্যাডের ব্যবহার যেমন শি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড। এখানে হ্যাভ এবং হ্যাড দুটোই অক্সিলিয়ারি ভার্ব। এরপরের অংশটি হচ্ছে ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে একইভাবে 3টি রয়েছে, যেমন ডু, ডাজ এবং ডিড। ডু, ডাজ এবং ডিড, যেমন ডু ইউ লাইক টি, হি ডাজ নট স্মোক, ডিড ইউ কাম ইয়েস্টারডে। তো আমরা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জানলাম যে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং এবং বিন, এবং হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এরপর রয়েছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্ব হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওড টু, নিড, ডেয়ার এবং ইউজ টু। তাহলে মডাল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওড টু, নিড, ডেয়ার এবং ইউজ টু। যেমন আই ক্যান সুইম, এখানে সুইম একটি মূল ভার্ব। মূল ভার্বকে অর্থ প্রকাশ করতে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ক্যান সাহায্য করছে। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। ইউ শুড স্টাডি রেগুলারলি, তোমার উচিত নিয়মিত পড়াশোনা করা। এখানে স্টাডি হচ্ছে মূল ভার্ব এবং শুড এই মূল ভার্বকে তার অর্থ প্রকাশ করতে সহযোগিতা করছে।